হ্যালো, অলমোস্ট অনেকটাই রাত হয়ে গেছে, তাও এই ভিডিওটা একটু আর্জেন্ট, তাই জন্যই করলাম। ভিডিওর মূল বক্তব্যই হচ্ছে এই ভণ্ড বাবাজি যা শুরু করেছে তা আর মেনে ওঠা যাচ্ছে না। যেভাবে উনি প্রতারণা করে চলেছে, প্রত্যেকটা মানুষকে ঠকিয়ে চলছে, প্রত্যেকটা মানুষের কাছ থেকে এইভাবে টাকা নিচ্ছে, এই জিনিসগুলোকে একেবারেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে। এবং আমার বলার রাইটস আছে, যেহেতু সেই কারণেই আমি বলছি যে এই ভদ্রলোক যে এই যে একটা ধাম খুলে বসেছে, এই ধামের মধ্যে ধামের সামনাসামনিতেও দেখানো হয় যে হ্যাঁ শিবজির সমস্ত কিছু, কিন্তু ধামের আড়ালে কত যে ঘোটালা ঘটছে সেটা কিন্তু একবার প্রত্যেকেরই যাচাই করে নেওয়া উচিত। প্রতিটা মানুষই তাদের ইমোশনাল লেভেল যখন একদম জিরো হয়ে যায় তখনই তারা এই ধামের কাছে যায় এবং মানে এরা যা বলে সেটাকেই এরা হ্যাঁ, মানে যে যায় ভিকটিম যারা যায় তারা সেটাকেই হ্যাঁ বলতে শুরু করে দেয়। হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ঠিক বলেছেন। এবং এই যখনই যে এর কতগুলো ট্যাকটিস আছে, এমন এর কাছে কতগুলো ভিকটিমগুলো এমন যায় যেগুলোর কোনো মানে লাস্ট আর কোথাও জায়গা থাকে না, সেই ভিকটিমগুলোকেই এদের এখানে এরা নিয়ে আসে। এবং এবং তাদেরকে জিজ্ঞেস করা হয় বারংবার যে আপনারা যখন এখানে এসছেন আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়েছে, আপনাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়েছে, আপনাদের সম্পর্কে আগে কিছু জানা হয়েছে, এই বিভিন্ন ধরনের কতগুলো মন গড়ানো প্রশ্ন করে মানুষজনকে বোকা বানিয়ে দীর্ঘদিন যাবৎ এই ধাম এখানে মানে বহাল তবিয়তে চলে যাচ্ছে। কেউ এটার সম্পর্কে আগে তো জানতোই না, ইদানিং এটা সম্পর্কে আস্তে আস্তে জনসাধারণ জানতে পারছে এবং জনসাধারণ সজাগ হয়ে উঠছে। আমাদের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজ যদি এরকম হয়, এরকম করতে হয় যে ভগবান কারোর মাধ্যম দিয়ে আমাদেরকে সব কিছু করাচ্ছে, তাহলে সত্যি এটা রিডিকিউলাস ব্যাপার। এর থেকে রিডিকিউলাস আর কিছু হয় না। ভগবান শিবজির সাথে আমি কথা বলবো, তাও কার মাধ্যমে, একটা এমন মানুষের মাধ্যমে যে রিলস করে, যে বিভিন্ন কবিতা লেখে, প্রেমের কবিতা, যে প্রি ওয়েডিং শ্যুট করে, যে প্রি ওয়েডিং শ্যুটের মধ্যে তার কিসের সিন থাকে, সব কিছু থাকে। এরকম লোকের মাধ্যম হয়ে আমি শিবজির সাথে কথা বলবো। মানে কতটা আমাদেরকে ভাবলে পরে মানুষ এরকম ধরনের অপপ্রচার করতে পারে। আর আমি শুনেছি যারা যোগী হয়, যারা সাধনার লিপ্ত হয়ে সাধনা করতে ভালোবাসে, সাধনা করে যে কোনো ঠাকুরেরই, তাদের তো কোনো বৈবাহিক জীবনের থাকে না। তার কী করে সম্ভব এই ছেলেটির একটি বাচ্চা আছে, এক সন্তান আছে, সংসার আছে, তারপরেও একে সে সাধনায় লিপ্ত হয়ে সবার সমস্ত কিছু নিবারণ করে দিচ্ছে। যে এবং নিবারণ করার পদ্ধতিটাও একই রকমের। আপনার পিতৃবন্ধন আছে, মাতৃবন্ধন আছে, আপনার বাড়ির থেকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে কেউ আপনার আর্থিক ক্ষতি হয়ে যাবে, বিভিন্ন পুলিশি কেস কাবারিতে জড়িয়ে যাবেন, মেয়ে হলে তাকে পিরিয়ডের গণ্ডগোলের কথা বলা হবে, সিস্ট আছে পেটে, এই সমস্ত কথা বলেন। মানে থরলি এই একটা কতগুলো কথা উনি লিখে রেখে দেন। এই কথাগুলো বলার পর বলেন যে এই কথাগুলো কি আমি আগে জানতাম, আমি কি জেনেছি, না কেউ কি জিজ্ঞেস করেছে। এই যে উনি সিম্পল কতগুলো কথা জিজ্ঞেস করে, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো আসে। কোনো মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের প্রবলেম হতে পারে, পিসিওডি যেটা ব্যাপার, আর হচ্ছে সিস্টের ব্যাপারে হতেই পারে, এবং কোনো একটি ছেলে তার সবসময় তো আপস অ্যান্ড ডাউন করতেই পারে তার ব্যবসার ক্ষেত্রে বা অফিসের ক্ষেত্রে। এগুলোকে জোড়া লাগিয়ে এরা একটা স্ক্রিপ্ট তৈরি করেছে। সেই স্ক্রিপ্টে এরা সবাইকে বলে এবং বলার পর বলে যে এবার বলুন আপনাদের কী প্রবলেম। এবার ওরা যা প্রবলেম বলবে সেই অনুযায়ী ওখান থেকে এরা বলে দেবে যে ধামের থেকে আমরা সব করে দিচ্ছি, ধামের থেকে আশীর্বাদ থাকবে আপনাদের উপরে, আপনারা যেটা চাইবেন সেটাই হবে। আমার বক্তব্য এখানেই। আমি যদি মনে করি যে আমি আজকে দেশের পিএম হব, আমাকে কি উনি করে দিতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এটা নয় অনেক বড় হয়ে গেল, আমি মুখ্যমন্ত্রী হতে চাই। আমি গেলাম, ওখানে গিয়ে বললাম যেহেতু উনি শিবের একজন সাধক, আমি তো ওনার কাছে যেতেই পারি, গিয়ে হাত জোর করে রিকোয়েস্ট করুন, দেখুন আমার বহুদিনের স্বাদ আমার এই মুখ্যমন্ত্রী হওয়া, তো আপনি ধামের থেকে কৃপা করুন, কৃপা করে আমাকে মুখ্যমন্ত্রী বানিয়ে দিন। পারবে উনি বানিয়ে দিতে? যে ছেলের ভবিষ্যতে ডাক্তার লেখা নেই সেই ছেলেকেও তাকে ডাক্তার লিখিয়ে দিতে পারবে? চোখের সামনে তো একটা বাচ্চাকে আইসিইউ থেকে তুলে এনে জল পোড়া না কি পোড়া খাইয়ে মেরে ফেললো, তাতেও লোকের চোখ আজকাল খুলে না। লোকে কি চোখ বন্ধ করে নিয়েছে, চোখ বন্ধ করে বিচার করছে? মানে কিছু বলার নেই এই মানুষটিকে। প্রত্যেকটা মানুষকে আমি বলবো আপনারা পরীক্ষা করবার জন্য ওখানে গিয়ে পরীক্ষা করুন, একবার গিয়ে দেখুন, একবার যে কী ব্যাপারটা কী, গিয়ে বলুন যে আমার এই সমস্যা, আমি এই হতে চাই, আমি ওই হতে চাই। তা আপনি যেহেতু শিবের মাধ্যম, সেহেতু শিবজির মাধ্যমকে আমি বললাম, এবার শিবজি নিশ্চয়ই করবে বা মা তারা মা অবশ্যই করবে। আপনি মাধ্যম আপনি তাকে গিয়ে জানাবেন। এর পরের পার্টে আছে ভূত প্রেত। আজকালকার দিনে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভূত প্রেত ব্যাপারটা যে আমি মানি না। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ শক্তি অবশ্যই আছে। পজিটিভ ভাইব যেমন আছে সেরকম নেগেটিভ ভাইবও আছে।
কিন্তু ভূত প্রেত ব্রহ্মদৈত্য এইসব ধরেছে, এইসব কি ছাপড়ি করে তাড়ানো, এই সমস্ত জিনিসগুলো বড্ড রিডিকিউলাস। মানে আমার কাছে এত হাস্যকর লাগে এগুলো দেখলে পরে। মানে কোনো মানুষের পক্ষে সম্ভব যে একটা এত বড় সংগঠন চালাচ্ছে এবং সেটা পুরোটাই ভুয়ো, এবং সেটার মধ্যে কত মানুষ, হাজারে মানুষ, বাইরের থেকে মানুষ এসে ভিড় করছে, কিন্তু এখন অবধি সেটাকে আমাদের কী বলবো, সেটা কি আমাদের আইনের কোনো লোকের চোখে কি পড়েনি যে এটা এরকম চলছে, এখানে একটা ভুয়ো জিনিস, যেটাকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার। আমার তো মনে হয় অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়া দরকার, এবং এই যে ধামটিকে বন্ধ করে দেওয়া উচিত। কারণ এখান থেকে প্রতিটা মানুষের যেমন ক্ষতি হচ্ছে, কিছু মানুষের মনে কিছু আশা জাগিয়ে দিয়ে পাঠানো হচ্ছে, তারা সেই আশা নিয়ে সব কাজ করছে, আদৌ সেই আশার পরিপূর্ণতা লাভ করছে কিনা তার কিন্তু কোনো গ্যারেন্টি এরা দিতে পারবে না, বা গ্যারেন্টি দেন এদের। কিন্তু অথচ এরা নিজেকে বলে যে এরা শিবের মাধ্যম হয়ে গিয়ে সবাইকে সমস্ত কিছু, সবার দুঃখ নিবারণ করে। ফিরে আসি আবার সেই ভূত প্রেতের ব্যাপারটা দিয়ে। কী করে সম্ভব এই একটা আজকালকার দিনে ভূত প্রেত কোনো মানুষকে ধরলে পরে সেই মানুষকে এই বাবা ছাড়িয়ে দিচ্ছে, এই বাবা বলছে प्रेत को पकड़ के लाओ, तांत्रिक को पकड़ के लाओ, कितने प्रेत है, 2 प्रेत है, 3 प्रेत है, बाबा काटो, हाथ दोनों ठीक से बांधो, गले से काटो, गले से कमर से काटना शुरू करो। মানে ওনার কথাগুলোর ওয়ে অফ থ্রোয়িংয়ের অনুযায়ী সামনের যে মেয়েটা আছে সেই কাজগুলো করতে থাকে। মানে এটাকে অনেকটা হিপনোটাইজ বলা চলে। মেয়েটাকে এমনভাবে হিপনোটাইজ করে ফেলে, ও যদি বলছে যে হাতগুলোকে বেঁধে দাও, ওর হাতগুলোকে নিজেই মনে হচ্ছে বেঁধে রেখে দিয়েছে। আর আমরা আমাদেরকে বোঝানো হচ্ছে যে এটা ভূতে ধরা হয়েছে, এবং আমি প্রেতকে বলছি হাতগুলোকে বেঁধে রাখতে, তাই জন্য সে হাতগুলোকে বেঁধে দিচ্ছে। এতটাও আমাদের মাথায় লেখা নেই, এতটাও বোকা আমরা না যতটা বোকা সাধারণ মানুষকে উনি মনে করছেন, এবং সাধারণ মানুষকে উনি বোকা বানিয়ে বিভিন্ন ধরনের ছলচাতুরি যে দিনের পর দিন করে যাচ্ছে, এর একটা নিষ্পত্তি অবশ্যই দরকার। এবং এটা একমাত্র আমরা কয়েকজন ক্রিয়েটার ছাড়া, ভিউয়ার্সদের কাছে আমার নিবেদন, তারাও যেন এই জিনিসটার প্রতি আওয়াজ তোলে এবং এই চ্যানেলটাকে দেখা বন্ধ করে বা রিপোর্ট করে বা কিছু। একটা মানুষ, আপনারাই ভাবুন না, যে শিবের মাধ্যম হবে, সে কি চাইবে তার কাছে কি এই 4টে চ্যানেল মনিটাইজড করাটা বেশি হবে, মনিটাইজ করতে চাইবে না লোক সম্মুখে আসতে চাইবে? সে তো একটা কুটিরের মধ্যে চুপচাপ বসে থাকবে, এবং সে জানবে যে আমি শিবের একজন মাধ্যম, আমার কাছে লোক এমনিই আসবে, আমাকে আমার প্রচার করতে হবে না। এখানে কোনো জিনিসের প্রচার তখনই করতে হয় যখন সেই জিনিসটা চলে না। যেমন এই দেখবেন 10 টাকার থালা বাটি গ্লাস, এগুলো যেমন ওইখানে দোকানে গেলে পরে এমন কোনো 10 টাকার থালা বাটি গ্লাস আপনি পান না। পান হচ্ছে ওই গাড়িগুলোতে, যে গাড়িগুলোতে 10 টাকার থালা গ্লাস পাওয়া যায়, কারণ সেই গাড়িগুলোতেই ওগুলো পাওয়া যায়, সেই গাড়িগুলোর জন্যই ওগুলো তৈরি, এবং সেখানেই ওগুলো পাওয়া যায়। সেই রকম এই মানুষটির মধ্যে শিবের যদি কোনো অংশ থাকতো, তাহলে সে বসে থাকতো একটা কুটিরে, এবং সেই কুটিরে মানুষ এমনিতেই ভিড় করতো। কিন্তু সেটা না করে সে সেই 10 টাকার বিক্রি বাজারে 10 টাকার বিক্রি গাড়ির মতন নিজের পরপর 4টে চ্যানেল খুলে নিয়ে সেইখানে বসে সে বিন্দাসভাবে লোকের চোখে পট্টি পরিয়ে এক নাগাড়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। ভিউয়ার্সদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এবং আমার ক্রিয়েটারদের কাছেও রিকোয়েস্ট, প্লিজ যদি এই জিনিসটা ভণ্ড হয়ে থাকে, তাহলে এই জিনিসটাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হোক। থ্যাংক ইউ।